হ্যালো বন্ধুরা, দুর্গাপুজো যেহেতু আর বেশি দিন বাকি নেই, তো আমি আবার চলে এসেছি প্রশান্ত দাস স্টুডিওতে। কারণ প্রশান্ত দাস স্টুডিওতে অসাধারণ অসাধারণ সব প্রতিমা তৈরি হয়। অনেক প্রতিমাই দেখো এখানে চক্ষু দান হয়ে গেছে। তো সেই প্রতিমাগুলোই তোমাদের আরেকবার দেখাবো। আর খুব সুন্দর সুন্দর প্রতিমা দাদা এবছর তৈরি করেছে, সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাবো। সবটা দেখতে গেলে কি করতে হবে, তোমাদের আমার সাথে থাকতে হবে। তো চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। আজকে অনেক দিন পর প্রশান্ত দার সঙ্গে দেখা হলো, যিনি এখন এই মুহূর্তে একটি দেবীর চক্ষুদান করতে ব্যস্ত। চক্ষুদান মোটামুটি করা সম্পন্ন হয়ে গেছে, তারপরেও কিছু কাজ বাকি থাকে। দাদা নিজে হাতেই সেটা কমপ্লিট করছে, দেখতেই পাচ্ছ। আর মায়ের মুখটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, যেটা তোমরা সবাই জানো। দাদার হাতের ছোঁয়ায় সত্যিই খুব সুন্দর লাগছে এখানে মাকে। পুরো মায়ের মুখটাই অসাধারণ বানিয়েছে। এর আগের বার যখন এসেছিলাম এই প্রতিমাটায় চক্ষুদান করা ছিল না, কিন্তু এবারে এসে দেখছি চক্ষুদান হয়ে গেছে। আর মাকে তো অসম্ভব সুন্দর দেখতে লাগছে এখানে দেখো। আর তোমাদের আগেও দেখেছিলাম চালচিত্রটা কিন্তু অসাধারণ বানিয়েছিল দাদা। এই প্রতিমাটার অসাধারণ মূর্তি তৈরি হয়েছে এবং মাকেও সুন্দর লাগছে। প্রথমে গণেশজিকে দেখালাম, এখানে দেবী লক্ষ্মী। আর পেছনের চালচিত্রের কাজটাও কিন্তু অসাধারণ। আর মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে এখানে। এখন যে প্রতিমাটা দেখাবো, এই প্রতিমাটাও আগে দেখানো হয়েছিল, কিন্তু এখন দেখো মাকে পুরো বেনারসি কাপড়ে সাজানো হয়েছে। আর অপূর্বভাবে মাকে সাজানো হয়েছে, চক্ষুদান কমপ্লিট। দারুণ হয়েছে কিন্তু, অসাধারণভাবে সেজে উঠেছে এখানে মা, দেখতেই পাচ্ছ। খালি মায়ের কেশ দান প্রক্রিয়া একটু বাকি রয়েছে এখানে। চলে এলাম পরবর্তী প্রতিমা দেখাতে। দেখো এই প্রতিমাতেও দেখো কাপড়গুলো দেখো, কার্তিক, সরস্বতী। পেছনের চালচিত্রটাও কিন্তু অসাধারণ হয়েছে। আর এখানে প্রত্যেকটা কাপড় যেগুলো দেখতে পাচ্ছি, বেনারসি কাপড় পরানো হয়েছে মা সরস্বতীকে। আর মায়ের কাপড়টা দেখো একটা বেগুনি কালারের বেনারসি, অসাধারণ লাগছে কিন্তু মাকে এখানে। দারুণ দারুণ। দেবী লক্ষ্মীকে দেখতে পাচ্ছি একটা লাল কালারের বেনারসি পরানো হয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে চালচিত্রটা দেখতে পাচ্ছি পেছন দিকে, এইটা কিন্তু পুরোটাই মাটির কাজ হয়েছে এবং সেই মাটির কাজের ওপরে কিন্তু কালার করা হয়েছে। কিন্তু অসাধারণ লাগছে কিন্তু এই মুহূর্তে দেখতে, সেটা অসাধারণ সুন্দর হয়েছে। এই মুহূর্তে তোমাদের আরও একটা এক্সক্লুসিভ প্রতিমা দেখাবো। এর আগেও দেখিয়েছিলাম, কিন্তু বর্তমানে পুরো দেবীর সাজ কমপ্লিট। গণেশজিকে দেখো কি অসাধারণ লাগছে, পেছনের চালচিত্রটাও খুব দারুণ। এইটা হচ্ছে মা লক্ষ্মী, অসাধারণভাবে মায়ের সাজ পূরণ করা হয়েছে। দেখো মায়ের কাপড়টাও দেখো, কিন্তু পুরোটাই কিন্তু তোমাদের জানিয়ে দিই এখানে মাটির কাপড়, কিন্তু পুরোটাই মাটির সাজ। আর সাজসজ্জা বলতে তো অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে। এবার মাকে তোমাদের দেখাচ্ছি, দেখো মায়ের সাজটা দেখো আর মায়ের মুখমণ্ডলটা দেখো। অসাধারণভাবে মায়ের মুখমণ্ডলটা এখানে কমপ্লিট করা হয়েছে। এর আগেও তোমাদের দেখিয়েছিলাম প্রতিমাটা, তখন চক্ষুদান প্রক্রিয়া শুরু হয়নি বা চক্ষুদান হয়নি। এখন কিন্তু চক্ষুদান করার পরে মূর্তিটা একটা আলাদা মাত্রা পেয়েছে। এইদিকে দেবী সরস্বতী রয়েছে আর দেব কার্তিক রয়েছে। অসাধারণভাবে দাদা ফুটিয়ে তুলেছে এখানে তার কাজ, দারুণ হয়েছে। এইটা তো আমার সব থেকে ভালো লাগলো, একটা এক্সক্লুসিভ প্রতিমা তোমাদের দেখালাম দাদা স্টুডিও থেকে। কমেন্টে অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমাদের কিরম লাগলো। চলে এলাম আরও একটা দুর্দান্ত প্রতিমা দেখাতে। দেখো এই প্রতিমাটার পেছনের চালচিত্রের কাজটা খালি দেখো, পুরো কলকা আকারে চালচিত্রটা দেখতে পাচ্ছি। আর মায়ের মাকার মুকুটগুলো দেখো, একটা অন্য মাত্রায় মুকুটগুলো কিন্তু তৈরি করা হয়েছে। দেখো এদিকে দেখো মাকে দেখো, অসাধারণ মায়ের রূপ, পুরো মায়ের চক্ষুদান কমপ্লিট, অসাধারণ লাগছে। এবং সুউচ্চ প্রতিমা এখানে দাদা তৈরি করেছে। এই প্রতিমা আগেও তোমাদের দেখেছি। শাড়ির কাজটা দেখো কি অসাধারণ হয়েছে, কিন্তু দারুণ হয়েছে এক কথায় যাকে বলতে গেলে লাগে। আর তোমাদের দেখাবো এইদিকে শিল্পী দেবী সরস্বতীর কিছু চক্ষু দান করছে, সেটাও তোমাদের একবার একটু দেখিয়ে দেবো। তার আগে একবার মাকে ভালোভাবে দেখিয়ে দিই যে মায়ের মুখমণ্ডলটা দেখো কতটা সুন্দর লাগছে এখানে। আর এইদিকে দেখো এখানে দেবী সরস্বতীর চক্ষুদান প্রক্রিয়া চলছে। এখন চক্ষুদান প্রক্রিয়া চলছে, মাও ধীরে ধীরে সেজে উঠবে। অসাধারণ মাকেও লাগছে এখানে, পুরো প্রতিমাটাই দারুণ হয়েছে। তোমাদের আরও একটা প্রতিমা দেখাচ্ছি। এই প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে, কিন্তু এই প্রতিমার এখনও চক্ষুদান হয়নি, কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি তাও।
মায়ের কাপড়ের কাজটাও অসাধারণ হয়েছে, দেখো অসম্ভব সুন্দর এই প্রতিমাটাও দাদা তৈরি করেছে অলরেডি। নিচে অসুর রয়েছে, কিন্তু অসুরের কাজ কমপ্লিট, দেখো অসুরের কাজ কিন্তু এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। মায়ের চক্ষুদান কমপ্লিট হয়ে গেলে মায়ের প্রতিমা পুরো রেডি। অসাধারণ প্রতিমা এখানে তৈরি হয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রশান্ত পালের স্টুডিওর ভেতরে ঢুকে গেছে এবং চারপাশেই দেখতে পাচ্ছি যে প্রচুর সুন্দর সুন্দর মা প্রতিমা তৈরি হয়েছে। যেদিকেই দেখতে পাচ্ছি এদিকেও দেখো মায়ের মুখমণ্ডলটা দেখো অসাধারণ, খুব সুন্দরভাবে এখানে মা সেজে উঠেছে। একটু সাবধানে যেতে হচ্ছে যেহেতু চারদিকে প্রচুর প্রতিমা তৈরি হয়েছে। এদিকে দেখো কি অসাধারণ মায়ের মুখটা, দেখো কি অসাধারণ দুর্দান্ত লাগছে। দেখো আমি হয়তো এর আগেও তোমাদের দেখিয়েছিলাম, যেহেতু পুজো এসে গেছে বারবারই আসতে ইচ্ছা করছে, কারণ এই মুহূর্তে সবই প্রতিমাগুলো ধীরে ধীরে তৈরি হয়ে যাচ্ছে। এদিকেও তোমাকে দেখাবো যে কি সুন্দর মায়ের মুখমণ্ডল দেখো ফুটে উঠেছে। এদিকেও দেখো অসাধারণ লাগছে। এই যে প্রতিমাটা তোমাদের দেখালাম, দেখো কি অসাধারণ প্রতিমাটা এটা হয়েছে, অসাধারণ হয়েছে। দেখো কি অসাধারণ দেখতে লাগছে। আর পুরো চালচিত্রটা তোমাদের একবার দেখিয়ে দেবো। চালচিত্রটাও কিন্তু খুব অসাধারণভাবে এখানে তুলে ধরা হয়েছে। তো আর একবার এগিয়ে যাবো আরেকটু। এখানেও দেখো একটা খুব সুন্দর প্রতিমা তৈরি হয়েছে এবং এই যে কালারগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর কালার কম্বিনেশনগুলো এখানে হয়েছে। এখানে একটা সাবেকি ঠাকুর দেখতে পাচ্ছি, যেটা সাদা শাড়ির ওপরে লাল পাড়, এর আগেও তোমাদের দেখিয়েছিলাম। এই প্রতিমাটাও খুব অসাধারণভাবে এখানে করা হয়েছে। এখানে একটা সবুজ কালারের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি, দেখো অসাধারণ সবুজ কালারের কম্বিনেশন দিয়ে এই প্রতিমাটা তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর লাগছে, দেখো অসাধারণ। চালচিত্রটা তোমাদের একবার দেখাবো, যে চালচিত্র যে মায়ের পেছন দিকে যে চালচিত্রটা আছে সেটাও কি অসাধারণভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদের এটাও একবার দেখিয়ে দেবো। আর এদিকেও দেখাবো যে এদিকেও কিছু প্রতিমা রয়েছে, সেই প্রতিমাগুলো। হ্যাঁ, আর এদিকে দেখো যে গণেশ প্রতিমাটা যে তৈরি করেছে, আর এদিকে দেখো যে লক্ষ্মী প্রতিমাটা অসাধারণ। পেছনের দিকে যে চালচিত্রটা দেখতে পাচ্ছ, কাজটা খালি একবার দেখো, অসাধারণ সুন্দর কাজ হয়েছে, দুর্দান্ত কাজ হয়েছে এবং পুরো প্রতিমাটাই এরমভাবে সেজে উঠছে ধীরে ধীরে। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলোই প্রতিমা আছে, খুব সুন্দর। এদিকেও একটা প্রতিমা দেখাবো তোমাদের, দেখো এখানেও কাজটা খুব সুন্দর হয়েছে। দারুণ দারুণ সব প্রতিমা এখানে সেজে উঠেছে, দেখো। এই মুহূর্তে তোমাদের চলে এলাম আবার একটা প্রতিমা সুন্দর দেখাতে। দেখো এখানেও দেখো অসাধারণ একটা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এই প্রতিমাতেও তোমার কিন্তু অনেকটাই চালচিত্রটা মাটির কাজ হয়েছে। এখানে হচ্ছে দেবী লক্ষ্মী রয়েছেন, যাকে একটা লাল বেনারসি পরানো হয়েছে, আর মায়ের বেনারসি কালারটা তো অসাধারণ দেখতে পাচ্ছি এখানেও মোটামুটি মায়ের যে কাজটা রয়েছে সেই কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মায়ের কিছু গহনার সাজ বাকি আছে, একদম লাস্ট ফিনিশিং যেটা, সেটা করলেই মাকে পুরো কমপ্লিট করে দেওয়া হবে। আর একবার মায়ের মুখমণ্ডলটা তোমাদের সামনে থেকে দেখাবার চেষ্টা করব। অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে। চালচিত্রটাও দারুণ। আর এই যে অসুর সিংহের মুখে হাত দিয়ে আছে, অসুর দেখতেই পাচ্ছ এখানে। আর শিল্পীরা কিন্তু সবাই দেখতে পাচ্ছে এই মুহূর্তে কাজে ব্যস্ত রয়েছে। যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই, হাতে গোনা 14 থেকে 15 দিন বাকি আছে, তাদের মধ্যেও একটা চরম ব্যস্ততা রয়েছে। কিন্তু এই মুহূর্তে তোমাদের যে প্রতিমাটা দেখাবো এটাও অসাধারণ একটা প্রতিমা হয়েছে, কিন্তু এখানে চক্ষুদানের কাজ এখনো হয়নি। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে চালচিত্রটা রয়েছে, ওখানে কিন্তু দেখো লেখা দুর্গা দুর্গা নামা, খুব সুন্দর এখানে সাংস্কৃতিক ভাষায় লেখা হয়েছে। এই পুরো গোটা চালচিত্রটা জুড়েই কিন্তু এই লেখাটা আমি দেখতে পেলাম। এখনও যেহেতু কমপ্লিট হয়নি প্রতিমা সজ্জাটা, যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের আরেকবার দেখাবো, কিন্তু অসাধারণ লাগবে, দেখো। আর এই মুহূর্তে পেয়ে গেছি প্রশান্ত দাকে, যিনি এই মুহূর্তে ব্যস্ত মায়ের চক্ষুদান হয়ে যাওয়ার পরেও যে কাজগুলো থাকে দাদার, সেইটা দাদা করতে ব্যস্ত। অপূর্ব মায়ের প্রতিমাটা করেছে কিন্তু দাদা, দেখো চক্ষুদান নিজের হাতে সম্পন্ন করেছে, দারুণ লাগছে কিন্তু সেক্ষেত্রেও দেখতে। অসম্ভব সুন্দর প্রতিমার মুখখানা। প্রশান্ত দাস স্টুডিওতে কিছু ছোট এক ছালার প্রতিমা দেখতে পেলাম, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অপূর্ব সব প্রতিমা দাদা এখানে বানিয়েছেন। ছোট প্রতিমার মধ্যেও কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু অপূর্ব সুন্দর, দেখো অপূর্ব সুন্দর মায়ের মুখমণ্ডল এখানে সমস্ত ফুটে উঠেছে। ছোটোর মধ্যেও কিন্তু দাদা মায়ের মুখমণ্ডল যেটা অপূর্বভাবে এখানে ফুটিয়ে তুলেছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ।
প্রত্যেকটা প্রতিমা এখানে সুন্দর হয়েছে, শিল্পী এখনও কাজ করছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের অনেকগুলোই দুর্গা প্রতিমা দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হচ্ছে আবার কোনো একটা তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।